আলোচনার আমি আর কি কথা বলবো? আমি তো একজন নগণ্য আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? একেবারেই নগণ্য গোলাম, জ্ঞানহীন। আমি তো মূর্খ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আনাল গানি আনাল আলিমু ওয়া আনতুম জাহিল। আল্লাহ বললেন যে আমি একমাত্র আলেম, কে? আর তোমরা মূর্খ। আল্লাহ বললেন যে আনাল গানি ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী আর তোমরা সব ফকির। আল্লাহ বলতেছেন আনাল কবি ওয়া আনতুমুল খুফাফা, আমি হলাম শক্তিশালী আর তোমরা সব দঈফ, দুর্বল, একেবারেই খাফিফ, দুর্বল। আমাদের তো জ্ঞান নেই বললেই চলে। যার জ্ঞান ছিল, পৃথিবীতে সৃষ্টিতে যিনি জ্ঞানে শ্রেষ্ঠ, সৃষ্টিতে যিনি সর্বজ্ঞানে শ্রেষ্ঠ, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকেই আল্লাহ বলতেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। এটা কিন্তু আমাকে বলে নাই, আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব সাবেক, ওনাকে বলে নাই। বাইতুল মুকাররম বা কাবা শরীফের খতিবকে আল্লাহ এই কথা বলে নাই। এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যে নবী, আমি আল্লাহর জ্ঞান সমুদ্রের মহাসমুদ্র থেকে কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এমনি করে একটি স্কুল বছরের শেষে পরীক্ষা নেয়, আবার জানুয়ারি থেকে ডিসেম্বর একটি হিসাব করে অর্থনৈতিক। আমাদের জীবন থেকে আল্লাহ তাআলার বেঁধে দেয়া আরেকটি বছর এই তো কেটে যেতে চলছে, হয়তো আর একদিন। আজকে সম্ভবত 27 বা 28। হিসাব মিলাবার পালা, যে এই একটি বছর আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম আর কতটুকু মন্দ কাজ করলাম। আল্লাহ তাআলার বেঁধে দেয়া দুইটি বাহিনী ব্যতীত, একটি বাহিনী হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আরেকটি বাহিনী হচ্ছে মা ইয়ালফিযু কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা দুইটি বাহিনী আপনার আমার পেছনে কাজ করাচ্ছেন, রেকর্ড, সাক্ষী। রেকর্ড, শুধু সাক্ষী দিয়ে হবে না, রেকর্ড লাগবে। এই জন্য একটি বাহিনী আপনার আমার আমলনামা রেকর্ড করে যাচ্ছেন, লিপিবদ্ধ করে, সার্বক্ষণিক। আপনি আমি ঘুমাইলেও তারা ঘুমায় না, আপনি আমি ঘুমাইলেও তারা কি ঘুমায় না। আরেকটি বাহিনী, একজন তো কিতাব লিখতেছেন, আরেকটি বাহিনী আল্লাহ তাআলা রেখেছেন শুধু কিতাব লেখা নয়, একেবারে ভিডিও ধারণ, যেটা আপনার আমার এটাকে কপি করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে এবং বিশাল বড় গিগা মেমোরিতে সেভ করা হচ্ছে। বিশাল পর্দায় আপনার আমার এই মেমোরিটা আপনাকে আমাকে দেখানো হবে। তাহলে একটি হচ্ছে ভিডিও, আরেকটি হচ্ছে লিপিবদ্ধ। ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া। ইলেকট্রিক মিডিয়ার কাজ হচ্ছে আপনার একেবারে দৃশ্যমান ছবি সহ এটাকে কি করা, ভিডিও করা। আর প্রিন্টিং মিডিয়ার কাজ হচ্ছে পত্রিকা, এবং প্রিন্টিং মিডিয়ার কাজ হচ্ছে শুধু লেখনী। আপনার আমার পেছনে আল্লাহ তাআলা দুটি মিডিয়াকেই সার্বক্ষণিক রেখে দিয়েছেন। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলা। কথা কি বুঝতেছেন আমার? না জবাব দিলে তো বুঝবো যে হয়তো আমি বলতেছি আপনারা বুঝতেছেন না। আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাই, কি আপনাদের কি শিক্ষণীয় পরিবর্তনশীল কিছু কথা প্রয়োজন না কিসসা কাহিনী প্রয়োজন? এটা মাঝে মধ্যে নিজের প্রশ্ন এসে যায়।
তবে কিচ্ছা কাহিনী মজা যদি আপনাদের প্রয়োজন হয়, এতে আমার কোনো প্রয়োজন নাই। তার কারণ ওই আলোচনা মূল্যহীন যেই আলোচনার ফলপ্রসূ নেই, সমালোচনা নেই। আমি তখনই বুঝবো যে আমার আলোচনাটা ফলপ্রসূ, আমি সঠিক কিছু কথা বলতে পেরেছি, যখন আমার এই আলোচনার পরে একটি সপ্তাহ এই আলোচনা নিয়ে বিভিন্ন মহল থেকে বিরোধিতা আর সমালোচনা হবে। আর আলোচনার যদি কোনো বিরোধিতা সমালোচনা না হয়, তাহলে বুঝবো হয় আপনারা মৃত, না হয় আমার আলোচনাটা যথার্থ হয় নাই, একেবারেই মূল্যহীন বকুনি হয়েছে, কোনো প্রয়োজনীয় কথা হয় নাই। কারণ এটা আল হাক্কু মুররুন, সত্যটা কি তিতা। এখন আমরা সবাই এত বড় আল্লাহর ওলি হয়ে যাই নাই যে সত্যটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্য হবে। সবাই একেবারে আল্লাহর ওলি কুতুবে পরিণত হয়ে গেছি, হই নাই। তাইলে যদি সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়, তাহলে আমি বুঝবো যে আমার বক্তব্যটা মূল্যহীন, কোনো গ্রহণযোগ্য বক্তব্য হয় নাই। কারণ কাটা ঘায়ে তো লেবু দিলে জ্বলবেই। এখন লেবু যদি 2 নাম্বার হয়, জ্বলবে না। আর যাই মানুষের কাটা শরীর যদি বেবোধ হয়, আপনি দেখবেন ইঞ্জিন যখন কেটে যায় তখন সেলাই করে, এই সেলাইয়ের আগে কি করে, একটি ইনজেকশন দেয়। এটা কেন দেয়? এটা বেবোধ করার জন্য, এই জায়গাটার বোধ শক্তিকে হারিয়ে ফেলার জন্য। এখন ইনজেকশনটার সময় কিন্তু মারাত্মক ব্যথা, কিন্তু আমার মনে হয় 30 সেকেন্ড বা 1 মিনিট পরে ওখানে যতই গুতা মারো আর কাটাছিড়ি করো, দেখতেছেন কিন্তু কোনো অনুভূতি হয় না। তাহলে আলোচনার আমি আর কি কথা বলবো? আমি তো একজন নগণ্য আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? একেবারেই নগণ্য গোলাম, জ্ঞানহীন। আমি তো মূর্খ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আনাল গানি আনাল আলিমু ওয়া আনতুম জাহিল। আল্লাহ বললেন যে আমি একমাত্র আলেম, কে? আর তোমরা মূর্খ। আল্লাহ বললেন যে আনাল গানি ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী আর তোমরা সব ফকির। আল্লাহ বলতেছেন আনাল কবি ওয়া আনতুমুল খুফাফা, আমি হলাম শক্তিশালী আর তোমরা সব দয়ীফ, দুর্বল, একেবারেই খাফিফ, দুর্বল। আমাদের তো জ্ঞান নেই বললেই চলে। যার জ্ঞান ছিল, পৃথিবীতে সৃষ্টিতে যিনি জ্ঞানে শ্রেষ্ঠ, সৃষ্টিতে যিনি সর্বজ্ঞানে শ্রেষ্ঠ, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকেই আল্লাহ বলতেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। এটা কিন্তু আমাকে বলে নাই, আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব সাবেক, ওনাকে বলে নাই। বাইতুল মুকাররম বা কাবা শরীফের খতিবকে আল্লাহ এই কথা বলে নাই। এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যে নবী, আমি আল্লাহর জ্ঞান সমুদ্রের মহাসমুদ্র থেকে বিন্দু মাত্র, এখানে কালিলের ব্যাখ্যা অনেক মুফাসসির কেরাম করেছেন, আটলান্টিক মহাসাগরে বা ভারত বা প্রশান্ত মহাসাগরগুলো আছে, 7টা মহাসাগর না নাকি? এই 7টি মহাসাগরের পানি যদি একত্রিত করা হয় আর ওই পানির উপরে একটি সুই, ইব্রা, সুইয়ের আরবি কি? ইব্রা, একটি সুইকে চুপ দেওয়া হয়, ওই সুইটা উঠালে আগার মধ্যে 1 ফোঁটা পানি হয়। কয় ফোঁটা? 1 ফোঁটা পানি। ওই 7টি মহাসাগরের সমস্ত পানির তুলনায় 1 ফোঁটা পানি যেমন আল্লাহর ইলমের তুলনায় ওই যে কালিল শব্দটা তার 70,000 ভাগের চাইতে কম, ওই 1 ফোঁটা। তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আর এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর ভাষা আর কেউ শিখতে পেরেছিল? নম্র আচরণ, ভদ্র ব্যবহার, জ্ঞান, সর্ববিষয়ে যত গুণ, সর্ববিষয়ে আল্লাহর পরে শ্রেষ্ঠ, গুণান্বিত, সব গুণে গুণান্বিত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনিও দাওয়াত দিয়ে খুব মজা পাইছে, হ্যাঁ, খুব বেশি উপহার পাইছে, খুব বেশি হাদিয়া পাইছে না। তিনিও দাওয়াতের কাজ করে মার খাইছে, জেল খাটছে, না খেয়ে ক্ষুধা নিয়ে, অপমানিত, অবহেলিত, রক্তাক্ত হয়ে ঘরে ফিরেছেন। কিন্তু দাওয়াত তিনি কখনো বন্ধ করে